হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলমস কিচেন ব্লগ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি পনিরের একটা অন্যরকম স্বাদের একটা রেসিপি। এটা রুটি, পরোটা বা পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পনিরের এই রেসিপিটি করবার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখিয়ে নিচ্ছি। প্রথমে এখানে বাটিতে নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। পনিরটাকে আমি এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি। তাছাড়া নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর লাগবে এখানে কটা নিয়েছি রসুন আর আদা, এগুলো গোটা রেখেছি। আর এখানে নিয়েছি আদা রসুনের কুচি, নিয়েছি কাসুরি মেথি। এটাকে আমি একটা শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে তারপর ক্রাশ করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এখানে নিয়েছি 3 টেবিল স্পুন টক দই, ধনে পাতা, লাগবে ফ্রেশ ক্রিম, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, ঘি। এছাড়াও লাগবে স্বাদ অনুসারে নুন আর চিনি। আর রান্নাটা আমরা রিফাইন্ড অয়েলেই করব। তাহলে চলো এবার শুরু করা যাক রান্নাটা। প্রথমে আমি একটা কড়াইতে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা রসুনগুলো, আর দিয়ে দেব গোটা আদা। সবগুলোকে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলোকেও 2-3 মিনিট আমি তেলে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। মশলার পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 2 টেবিল স্পুন টক দই, এর মধ্যে দেব
1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। সব উপকরণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সব মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আমার মশলাটা একদম রেডি। এবার আমি মশলাটাকে সাইডে রেখে পনিরটাকে ম্যারিনেট করে নেব। পনিরটাকে ম্যারিনেট করবার জন্য প্রথমেই পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দেব স্বাদ অনুসারে নুন, এই সব কিছু দিয়ে পনিরগুলোকে ভালো করে মিক্স করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পনিরগুলো। পনিরগুলোকে এবার বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পনিরগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। কড়াইতে আরও খানিকটা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নগুলো। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর 4টে এলাচ। খানিকটা নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়তে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার পেস্টটা দিয়ে তার মধ্যে অ্যাড করব 1 কাপ মতো জল। জল অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এটাকে কষাতে হবে। এটা যখন ফুটে উঠতে আরম্ভ করবে তখন আমি এটাকে ঢেকে দেব। ফুটে উঠতে আরম্ভ করেছে। এবার আমি এটাকে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি 5-7 মিনিটের জন্য
মশলাটাকে কষতে দেব। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ক্রাশ করে রাখা কাসুরি মেথিটা। কাসুরি মেথি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কাসুরি মেথিটাকে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করছি 1 টেবিল স্পুন ক্রিম। ক্রিমটাকেও এই ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সাথে অ্যাড করছি স্বাদ অনুসারে চিনি। এই নুন চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে অ্যাড করবে। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই সব কিছু ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। পনিরের এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে, আর রান্নাঘরে জানাবে আমাকে তোমাদের কেমন লাগলো। রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে। পনিরের এই অন্যরকম স্বাদের এই রেসিপিটি কিন্তু আমার একদম তৈরি।